পুলিশ নানা অছিলায় রামনবমীর মিছিল বন্ধ করতে চাইছে, অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। পুলিশকে সক্রিয় থাকতেই হবে, তার কারণ পুলিশ চাইছে বিভিন্ন রকমের লুপহোলস বের করে বিভিন্ন রকমের কায়দা কানুন করে যাতে রামনবমীর মিছিলগুলোকে বন্ধ করা যায়। অলরেডি একটা বন্ধ করতে চেয়েছিল হাওড়া রঞ্জনী সেনা, তবে কোর্টে গিয়ে ফিরে এসেছে, সেখানে কোর্ট বলে দিয়েছে যে না, বন্ধ করা যাবে না। রামনবমীর আগেই বাড়ছে উত্তাপ, কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মারিয়ে দেওয়া হবে, হুঙ্কার দিলীপের। পুলিশ আছে বলে উনি বেরোতে পারছেন, না হলে শাড়ি পরে লুকিয়ে থাকতে হবে, পাল্টা হুঙ্কার দিলেন শওকত মোল্লা। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে। যেদিন বাংলার পুলিশ ওদের পাশ থেকে সরে যাবে, সেদিন ঘর থেকে বেরোতে পারবে না। রবিবার রামনবমী, সেই দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে বিজেপি তৃণমূল বাগযুদ্ধের পারদ। হুমকি হুঁশিয়ারির হলকায় বঙ্গ রাজনীতির হাওয়া একেবারে গরম। বিজেপির মতো তৃণমূলও রামনবমীর দিন পথে নামার ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পুলিশ যদি রামনবমীর পোস্টার নামিয়ে দেয়, তাহলে তো এরা সমাজবিরোধীর ভূমিকা পালন করছে। আমরা সেভাবে পুলিশকে ট্রিট করব। আমি পুলিশকেও বলে দিচ্ছি, দিন পাল্টেছে, আপনাদের ব্যবহারে হিন্দু সমাজ খুবই রুষ্ট। এই সরকারটা বাদ দিয়ে ভেঙে দিয়ে এখানে আদালতকে সরকার চালানোর দরকার আছে। দিলীপ ঘোষের আক্রমণের জবাবে পাল্টা কড়া জবাবে ফিরিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আজকের বাংলার পুলিশ আছে বলে দিলীপ ঘোষরা এখন ঘর থেকে বেরোতে পারছে। যেদিন বাংলার পুলিশ ওদের পাশ থেকে সরে যাবে, সেদিন ঘর থেকে বেরোতে পারবে না। ও ঘরের ভেতরে শাড়ি পরে লুকিয়ে থাকতে হবে। এই বাংলাটা কারোর বাপের বাংলা নয়, আর কোনো ধর্ম কারোর বাপের নয়। কে কার সঙ্গে থাকবে, কে কোন ধর্ম করবে, কে কার সহযোগিতা করবে, এটা দিলীপ ঘোষের মতো গুন্ডা মস্তান নির্ণয় করে দেবে না। বঙ্গ রাজনীতিতে এখন রামকে নিয়েই রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। রঞ্জিত সাউ ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। এসএসসির পর এবার শিক্ষামিত্রদের করা মামলাতেও কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারের আবেদন খারিজ করে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, বকেয়া বেতন মিটিয়ে সবাইকে কাজে ফেরাতে হবে। বৃহস্পতিবার 2016 সালের এসএসসির মামলায় সুপ্রিম কোর্টের রায়ে জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। এক ধাক্কায় বাতিল হয়ে গেছে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি। এবার শিক্ষামিত্রদের দায়ের মামলাতেও কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। শিক্ষামিত্রদের কাজে ফেরাতে হবে, মেটাতে হবে বকেয়া বেতনও। রাজ্য সরকারের আবেদন খারিজ করে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। 2004 সালে সর্বশিক্ষা অভিযানের আওতায় শিক্ষামিত্রদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার। পিছিয়ে পড়া ও স্কুল ছুট ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষামিত্রদের। মাসে 2,400 টাকা করে ভাতা পেতেন তারা। কিন্তু আচমকা 2013 সাল থেকে শিক্ষামিত্রদের পদ পরিবর্তন করে সরকার তাদের স্বেচ্ছাসেবক করে দেয়। 2014 এপ্রিল মাস থেকে বন্ধ করে দেওয়া হয় ভাতা। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয় 60 বছরের আগেই চাকরি থেকে অবসর নিতে হবে স্বেচ্ছাসেবকদের। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় শিক্ষামিত্রদের একাংশ। 2023 সালের 26 এপ্রিল বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ নির্দেশ দেয়, বকেয়া বেতন মিটিয়ে শিক্ষামিত্রদের কাজে ফেরাতে হবে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সেই মামলাতেই বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, 60 বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার আছে শিক্ষামিত্রদের। বকেয়া বেতন মিটিয়ে সবাইকে কাজে ফেরাতে হবে। হাইকোর্টের রায়ের পর এবার আর 60 বছর বয়স পর্যন্ত শিক্ষামিত্রদের কাজে বাধা রইল না। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।